ইদানিং দেখতেছি যে আমার জন্য আমার কিছু প্রবাসী ভাইদের এত দরদ, এত মায়া, যে এত পরিমাণ ফোন করতেছে দৈনন্দিন, বলে বুঝাইতে পারবো না। এতটা মায়া দরদ মনে হয় নিজের ফ্যামিলির জন্যও নাই। আমি সকল প্রবাসী ভাইদেরকে রেমিডেন্স যোদ্ধা মনে করি। সকল প্রবাসী ভাই ও বোন, আপনারা হচ্ছেন রেমিডেন্স যোদ্ধা। তো আপনাদের প্রতি আমার সবসময় সম্মান ছিল এবং থাকবে। আপনাদের টাকা অনেক কষ্টের টাকা। হ্যাঁ, আমি 3 বছর যেহেতু অনলাইনে কাজ করতেছি, তো সেহেতু আমাকে কিন্তু যাচাই বাছাই অনেকেই করছে, মেসেজ দিয়ে বলেন, ফোন করে বলেন। হ্যাঁ, তো মেসেজও পাই নাই, ফোনও পাই নাই। এটা হচ্ছে আমার, হয়তো আমার দিক থেকে আমি মনে করি এটাই হচ্ছে আমার যে একজন নারী হিসাবে একজন নারীকে শক্ত কাঠামোতে ধরে রাখা এবং নিজের নারীত্ব, যে সত্য, সততা পরিচয় দেওয়া। তো এই নাম্বারগুলো থেকে আমাকে যেভাবে ফোন করা হচ্ছে, জানি না, হয়তো বা এগুলো হ্যারাসমেন্ট করার কারণে হয়তো বা এভাবে আমাকে ফোন করা হচ্ছে। কারণ যে কোনো মানুষ, আপনি যদি আমাকে সহযোগিতা করার জন্য ফোন করেন, বা আমাকে যদি টাকা দেওয়ার জন্য ফোন করেন, বা আমার যদি বিপদে কোনো কাজে লাগার জন্য ফোন করেন, সেটা আপনি লিগালি সবার সামনে বলতে পারবেন। আপনি আমার ভিডিওর কমেন্টে লিখতে পারেন, বলতে পারেন। হ্যাঁ, এটার জন্য মেসেঞ্জার ফোনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা আদৌ মানুষের ভালো চায়, মানুষকে ভালো কিছু করতে দেখতে চায়, বা ভালো কিছু করে সহযোগিতা করতে চায়, তো এই নাম্বারগুলো আমাকে এত পরিমাণ ফোন করতেছে। এখন এইভাবে ফোন করার কারণে কিন্তু একই ফোন থেকে 10 বার, 5 বার, 15 বার কল আসার পরে রিসিভ করে কি পাইছি, সেখানে পাইছি কখন ফ্রি থাকবেন, কখন এই থাকবেন, কখন সেই থাকবেন। আবার বলতেছে, তুই আমার নাম্বার হ্যাক করতেছিস কেন, তুই আমার নাম্বার হ্যাক করস, তো বাপের সাহস আছে? হ্যাঁ, তুই আমার বাল ছিঁড়তে পারবি, এই সাথে অনেক কথা। তো যাই হোক, এগুলো আমি বলতেও চাই না। তো যেই প্রবাসী ভাইগুলো আমাকে ফোন করতেছেন, জানি না, হয়তো কারো উস্কানিমূলক ভাবে আপনারা এই কাজগুলো করতেছেন, বা কেউ আপনাদেরকে বলছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। যেভাবে হোক হোক না কেন, সেটা তো আমি জানি না। তবু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার যদি একটা বোনকে এভাবে যদি কেউ বিরক্ত করে, আপনার কেমন লাগবে? আমি দেখে আনা, আমি সৎ এবং সততা দেখে আনা এই নাম্বারগুলো রিসিভ করি না, বা আপনাদেরকে আপনারা যেভাবে আমাকে অনেকে ফাঁসানোর চেষ্টা করছেন, এই ফাঁসানোর চেষ্টাটাই আমি সামিল হচ্ছি না। তো চিন্তা করেন, একটা বিষয় চিন্তা করবেন, যাকে আমি 1 বার ফোন করতেছি, 2 বার ফোন করতেছি, এবং এই ফোন থেকে, এই নাম্বার থেকে রিসিভ করতেছে না, আমি বারবার নাম্বার পাল্টিয়েও দেখতেছি, তাহলে মানুষ চিনতে বেশি সময় লাগে না। ভালো মন মানসিকতার মানুষ ভালো মানুষকে ঠিকই চিনতে পারবে, আর নষ্ট মন মানসিকতার মানুষ নষ্ট মানুষকেও ঠিকই চিনতে পারবে। তো আপনি নিশ্চয়ই আপনারা হচ্ছেন হয়তোবা নষ্ট মন মানসিকতার মানুষ, তারপরেও তো নষ্ট মানুষটাকে চিনতে পারলেন না। কারণ আমি আপনার মতো নয়। যদি আপনার মতো হইতাম, তাহলে আমি প্রতিটা ফোনে রিসিভ করতাম, প্রতিটা ফোনে আপনারই মতো করে আপনার সাথে একেবারে কি বলতাম, লেলিয়ে যাইতাম, যাতে আপনারও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। তো আমি এত সুবিধার প্রয়োজন নাই। আমি অনলাইনে বারবারই বলতেছি, এটা আমার একটা যেহেতু আমার বাইরে কোথাও জব করার কোনো নাই, সুযোগ সুবিধা নাই, যোগ্যতা নাই, সেহেতু আমি অনলাইনে এটাকে আমার প্রফেশনাল একটা জব মনে করি। আমি একজন গরিব নারী, এবং নারী উদ্যোক্তা হিসাবে আমার কাছে এটা একটা সম্মানের জব বলে মনে হয়, এবং আমি সেই সম্মানের সাথে আছি। অনেকেই বলতেছেন যে আমি রূপ যৌবন সবকিছুই মোবাইলে এসে দেখাইতেছি, এই সেই। আসলে এইগুলো হচ্ছে নেগেটিভ কথা। আমরা যখন রাস্তায় কোনো ডাক্তারের কাছে যাই, কোনো মার্কেটে যাই, কোনো দোকানে যাই, বা কোথাও বেড়াইতে গেলাম, সেখানেও কিন্তু আমাদের ফেসটা অলরেডি খোলাই থাকে। এখানেও আমার ফেসটা খোলা আছে, আর আমি তো আছি আমার বাড়িতে। হয়তো আপনারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা আমার মাথাটা দেখতেছেন, শুধু দেখতেছেন এটুকু, আর কিছুই না। এর চাইতে কত জঘন্য জঘন্য কাজ করতেছে অনলাইনে, সেগুলো নিয়ে কেউ প্রতিবাদ করে না। ঠিক ভালোগুলো নিয়েই মানুষ প্রতিবাদ করে। যাক, এগুলো আমার দেখার দরকার নেই। আপনারা আপনাদের প্রতিবাদ করতে থাকেন, আমি আমার মতো করে চলি। আমার চলার মধ্যে আপনাদের কেন বাধা সৃষ্টি করতে হবে আমার জন্য, আমি জানি না। তো আসলে ফেসবুক তো কারো বাবার দিন না, সম্পত্তি না। ফেসবুক হচ্ছে সকলের জন্য। আর ফেসবুক যে যত বেশি ইউজ করবে, এটা ফেসবুক কোম্পানির জন্যই লাভ। হ্যাঁ, তো এখন আপনারা শুধু শুধু আমার পিছনে লেগে আছেন, আমাকে বিভিন্নভাবে, বিভিন্ন নাম্বার থেকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করাইতেছেন। হ্যাঁ, তো নাম্বারগুলো বেশিরভাগই হচ্ছে প্রবাসী নাম্বার। এখানে দেশি নাম্বারও আছে, তো প্রবাসী নাম্বার হচ্ছে বেশি। প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টের টাকা, আপনাদের মা বোন, হ্যাঁ, আপনাদেরকে অনেক কষ্ট করে বিদেশে পাঠাইছে, বা আপনাদের স্ত্রীরা, সন্তানেরা। হ্যাঁ, সেই দিকে লক্ষ্য রাখুন, আপনার ফ্যামিলি কীভাবে সুন্দর চলবে, আপনার ফ্যামিলির প্রতি, আপনার প্রতি কীভাবে মানুষের দোয়া থাকবে, এটাই চিন্তা করবেন। মানুষকে হ্যারাসমেন্ট করার চিন্তা করেন না, না হলে কিন্তু আপনিও কোনো না কোনোভাবে হ্যারাসমেন্ট হয়ে যাবেন। কোনো না কোনোভাবে আপনাকেও মানুষ ব্ল্যাকমেইল করবে। কারণ আপনি যেই মন মানসিকতার মানুষ, যে আচার আচরণ করতেছেন, তো উপরওয়ালা কিন্তু সবই দেখতেছে। সে কিন্তু সঠিক বিচারটাই সবসময় করে। আমি যদি দোষের থাকি, আমাকে দোষের মধ্যে জড়াই দিবে, আর যদি আমি নির্দোষ হয়ে থাকি, আমাকে আল্লাহ রক্ষা করবেন।
ওকে, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, যারা ফলো করেন না ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই। তো যাক, আজ এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটা তৈরি হয়েছে 8টা 38 মিনিটে। সবাইকে শুভ সকাল। জানি না চা নাস্তা খেয়েছেন কিনা, আমি এখনো খাই নাই, তবে খাবো। চা বানাইছি, নাস্তাও আনা হয়েছে। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ।